ওকে, আমাদের আজকে সমস্যা সমাধানের বোর্ডটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2022। হ্যাঁ, তো এখানে প্রশ্নটা যদি আমি পড়াই, 400 গ্রাম ভরের একটি বস্তু এম কে 100 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। মানে ধরো 400 গ্রাম ভরের একটি বস্তুকে এম কে 100 মিটার উঁচু দালান থেকে, এখানে 100 মিটার আছে, এখান থেকে উঁচু দালান থেকে ফেলে দেওয়া হয়েছে। একই সময় 200 গ্রাম ভরের উপর একটি বস্তু এম কে 20 মিটার পার সেকেন্ড বেগের উপর দিয়ে কি করছে, নিক্ষেপ করা হলো। ওকে, আমরা গতি বলছে ভূমি থেকে কত উচ্চতায় এম বস্তুর গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। ভূমি থেকে কত উচ্চতায়, দেখো আমরা কিন্তু গতি এম বস্তুকে নিয়ে বলছে, সো তুমি এম এর কিছু করতে পারবে না। এম বস্তুটা কত ভরের, 450 গ্রাম ভর। তুমি লিখবা দেওয়া আছে এম বস্তুর ভর, দেওয়া আছে, দেখো দেওয়া আছে এম বস্তুর ভর। এম বস্তুর ভর কত, এম বস্তুর ভর এম ইকুয়াল টু কত গ্রাম, 400 গ্রাম। এটাকে আমরা কিসে নিব, কেজিতে। 400 কে তুমি যদি 1000 দ্বারা ভাগ করো, এটা অটোমেটিক্যালি কিসে চলে যাবে, কেজিতে। তো 400 কে তুমি 1000 দ্বারা ভাগ করো, 400 ভাগ 1000 ভাগ করলে কত হচ্ছে, 0.4 কেজি। 0.4 কেজি, এটা হচ্ছে আমার ভরটাকে আমি নিয়ে নিয়েছি। যেহেতু আমার গতিশক্তি আর বিভব শক্তি বের করতে বলছে, গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, সেক্ষেত্রে আমার এম এর মানটা লাগবে। এরপরে আমি ধরে নিলাম বস্তুটা এখানে এই অবস্থানে আছে, হ্যাঁ, এবং বস্তুটা এখান থেকে 100 মিটার উঁচুতে, ধরে নিলাম আমি এখানে সি অবস্থানে আছে। টোটাল উচ্চতাকে ধরে নিলাম আমি এইচ ইকুয়াল টু কত মিটার, 100 মিটার। ওকে ফাইন। বলছে ভূমি থেকে কত উচ্চতায় এম বস্তুর গতিশক্তি বিভব শক্তি সমান হবে। আমি ধরে নিলাম ভূমি হচ্ছে এটা, তো নিশ্চিত তো ভূমি, হ্যাঁ, ভূমি থেকে এইচ উচ্চতায় বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। ভূমি থেকে এইচ উচ্চতায়। এবার তুমি বলো, যদি পুরোটা এইচ হয় এবং ভূমি থেকে এইচ উচ্চতায় যদি গতিশক্তি বিভব শক্তি সমান হয়, তাহলে বাকি এই মানটা কত হবে? অবশ্যই এই পুরো এইচ থেকে এই ভূমি থেকে এক্স উচ্চতা ধরবো, এক্স উচ্চতায় ধরবো, বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। এই পুরোটা যদি এইচ হয় এবং এটা যদি এক্স উচ্চতা হয়, তাহলে এটা হবে কত, এইচ মাইনাস এক্স। সোজা হিসাব। ধরো সাপোজ এটা 100, এটা 100 আছে, পুরোটা 100। এটা যদি 20 হয়, তাহলে এটা হবে 80। 80 এর 20 তে 100 হয়। তো সো এটা এইচ, আমি ধরে নিয়েছি এক্স উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। তাহলে বাকিটা হবে কত, এইচ মাইনাস এক্স উচ্চতা। ইজি। তো ওকে, আমি ধরে নিয়েছি। হ্যাঁ, এখন আমাদের বার করতে হবে ভূমি থেকে কত উচ্চতা, আমি আগে বিভব শক্তিটা বার করব। আমরা লিখব ভূমি হতে x উচ্চতায় বিভব শক্তি, অবশ্যই আছে বিভব শক্তি, উচ্চতায় বিভব শক্তি EP ইকুয়াল টু mgh। EP বা V ইকুয়াল টু mgh দিতে পারো, সমস্যা নেই। m এর মান 0.4, g এর মান 9.8 এবং উচ্চতা, এইখানে উচ্চতা তুমি জানো না, ধরে নিবা x, বা তুমি একটা কাজ করো, এটা এভাবেই রাখো, mgx রাখি দাও, কারণ আমাদের পরে কাটাকাটি একটু যাবে, সুবিধা হবে। হ্যাঁ, ভূমি থেকে x উচ্চতায় বিভব শক্তি, মানে ভূমি থেকে মাত্র a উচ্চতায় বিভব শক্তি, এবং বলছে এবার আমার লাগে গতিশক্তি। গতিশক্তি বস্তু এটারে তুমি যদি মারি থাকো, বস্তু এটা হচ্ছে একটু উচ্চতায় বিভব শক্তি দেয়। তুমি কি স্থির মারছো বস্তুটাকে, না, বস্তুটা কিন্তু সতর্ক করেছিল, তুমি ফালাইছো, ফালাইবার আমি ধরে নিয়েছি এখানে যাই তার বিভব শক্তি গতিশক্তি সমান হবে, বি জায়গাটাতে যাই বিভব শক্তি গতিশক্তি সমান হবে। তো আমি এখানে বিভব শক্তিটা হিসাব করে নিচ্ছি, আর এখান থেকে এখানে দৌড়ে আসছে না, এখানে গতিশক্তিটা হিসাব করে নেবো। গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তো তুমি লিখবা এই অবস্থার মধ্যে চিত্র যদি আঁকি দাও, যদি চিত্র ওদেরকে মানে তুমি যদি পরীক্ষাতে আঁকি দাও, তাহলে তুমি লিখতে পারবা এই অবস্থার মধ্যে h মাইনাস x উচ্চতায় গতিশক্তি। যদি চিত্র আঁকবা, চিত্র না আঁকলে তুমি বলবে ছাদের অবস্থা, ছাদ থেকে এই অবস্থান হতে h মাইনাস x উচ্চতায় গতিশক্তি, বা তুমি এই অবস্থার মধ্যে গতিশক্তি, বা তুমি লিখতে পারো ছাদ হতে গতিশক্তি। চিত্র আপনি আঁকিও না, চিত্র তোমার বোঝার জন্য আমি এঁকে দিছি। ছাদ হতে বস্তুটির গতিশক্তি, গতিশক্তি E কে ইকুয়াল টু কত স্যার, হাফ এম ভি স্কয়ার। হ্যাঁ, তো হাফ এম ভি স্কয়ার। এখন তোমার কাছে ভি এর মানটা নাই, শেষ ভেক্টর নাই। হ্যাঁ, তো ভি স্কয়ার পরিবর্তে আমি লিখতে পারি ইউ স্কয়ার মাইনাস 2g। এই h এর জায়গায় আমি লিখব কত, হাফ এম ভি স্কয়ার। তো ভি স্কয়ার লিখতে পারি ইউ স্কয়ার মাইনাস 2g। এই যেহেতু এতটুকু তৈরিয়েছি, এই উচ্চতা তৈরি এখানে আসছে, সো এটা হবে h মাইনাস x। ঠিক আছে, b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস u স্কয়ার মাইনাস 2g h মাইনাস x। আলটিমেটলি আমরা যদি হিসাব নিকাশ করি, এই মানটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে, এই
তোমার 0 হয়ে যাবে, কারণ আদিবেগ 0 ছিল। হ্যাঁ, আমি যদি হিসাব নিকাশ করি আদিবেগটা 0 ছিল, এটা আমি কাজ করতে পারি এখানে। হ্যাঁ, তাহলে একটা কাজ করতে পারি, দেখো আমি আদিবেগটা 0 ছিল, তো তাহলে লিখতে পারি হাফ এম, আদিবেগ 0 ছিল, 0 ছিল 0 বিজ আমার বাদ, তো মাইনাসটাকে যতটা গুণাকার আছে এখানে আছে মাইনাস, তো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসের সামনে নিয়ে আসতে পারি, সমস্যা নেই। আর এখানে আছে 2g h minus x, 2g কত h minus x। একটু যদি হিসাব নিকাশটা বুঝো, এই 2টা উপরে আছে, এই 2টা নিচে আছে, উপরে নিচে কাটা, কারণ এটা নিচে মানে 1 আছে, সো এটা উপরে এটা নিচে, এই 2 কাটা, আমি লিখতে পারি 1 এর কোনো দাম নেই, তাহলে লিখতে পারি মাইনাস mg into h minus x, মাইনাস mg into h minus x এটা লিখতে পারো, এটা মাইনাস করে থাকি যাবে। হ্যাঁ, ওই যে আদিবেগটা না v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh না, এটা আমার পরন্ত বস্তু না, সরি স্যার, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh হবে, তো সো এখানে আর মাইনাসটা আসবে না, মাইনাসটা লাগবে না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে mg into h minus x হবে, এটা হচ্ছে আমার কি শক্তি, গতি শক্তি। তো আমি তো বলছি b অবস্থানে যে আমার বিয় শক্তি এবং গতি শক্তি কি সমান, তাহলে আমার সেটা মুস্ত হইতেছে বিয় জায়গা নাই, বিয় শক্তি এবং গতি শক্তিটা কি আমার সমান, আমি বলে দিছি। সো আমি লিখবো প্রশ্ন মতে দুটো সমান, প্রশ্ন মতে ইপি সমান সমান ই কে, বিয় শক্তি আর গতি শক্তি সমান, ইপি মান কত পাইছো তুমি mgx, আর এটা পাইছো mgh minus x। হ্যাঁ, h minus x, এই mg বাদ এখানে আছে x, তো তোমার এখানে আছে h minus x, minus x কে পাশে নিয়ে আসলে প্লাস x হবে ইকুয়াল টু h, 2x ইকুয়াল টু h, x ইকুয়াল টু h/2, h এর মান তুমি জানো 100, 100 এর প্রতি ভাগ করলে 50 মিটার, অর্থাৎ ভূমি হতে 50 মিটার উচ্চতায় m বস্তুর গতিশক্তি এবং গতিশক্তি কি হবে, সমান হবে। স্যার, এটা ছিল আমাদের গুরুত্বের সমাধান। আশা করি খুব ইজি ভাবে আমরা এটা বোঝানোর চেষ্টা করতে পারছি। এরপরে আমরা যাব ঘোড়ার গতি। ঘোড়ার গতি কি বলছো তোমাকে, আমি এটা বুঝিনি, তোমরা এটা করে ফেলবা। এবার আসো ঘোড়ার গতি, বুঝিনি না, আগে তোমার সলিউশনটা বুঝতে হবে, ঠিক আছে। হ্যাঁ, কেন এটা হয়েছে, ঘোড়ার গতি আসো। ঘোড়ার গতি কি বলছে, n বস্তুর ক্ষেত্রে কি বলছে, n বস্তু নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। যদিও শক্তি নিয়ে আমি আরো একটা ভিডিও দিছিলাম, শক্তির ভিডিওটা ছিল ওই যে এই বস্তুতে তোমার বিয় শক্তি গতি শক্তি আমরা টোটাল বার করে সব জায়গায় এই অবস্থান বি অবস্থান সি অবস্থানে যদি সেম হয় তাহলে আমরা বলতাম যে শক্তি পরিমাণটা অপরিবর্তিত থাকে বা ধ্রুব থাকে। এরপর আমি এটা করেছি, তারপর আমি এটা করাবো, কারণ এটা একটু ব্যতিক্রম নিয়মে করছি। তো n বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। গাইস, আমরা বিশ্লেষণ করি, ওকে ফাইন, আমরা করতেছি। দেখো, এই যে তোমার সময় কি বলছে, একই সময় 200 গ্রাম ভরের অপর একটি n বস্তু, আমি দেখবো এখানে n বস্তুর ক্ষেত্রে, তো n বস্তুর ক্ষেত্রে তুমি যদি হিসাব করো, n বস্তুর ক্ষেত্রে ভর কত, ভর n ইকুয়াল টু 200 গ্রাম, যেহেতু ভর এর একক কেজি, সো আমরা এখানে 200 কে 1000 দ্বারা ভাগ করে এই জিনিসটাকে আমরা কিসে নিয়ে যাব, কেজিতে। তো 200 কে 1000 দ্বারা ভাগ করলে 200 ভাগ 1000, আমি যদি জানি এখানে 0.2 হবে, সো তারপর আমি করে নেওয়াটা ভালো, কারণ আমার মাঝে মাঝে এগুলো মিস্টেক হয়ে যায় যখন করতাম অঙ্ক, তো আমার মানে অনেক সময় ভুল হলে অঙ্কটা পুরোটাই ভুল। তো আমরা ভর বের করলাম। এখন আবার আদিবেগটা ছিল 20 মিটার পার সেকেন্ড। দেখো, খাওয়া ভর দিয়ে নিক্ষেপ করছি, আদিবেগ 20 মিটার পার সেকেন্ড। এখন আমরা বলছে নিক্ষেপের মুহূর্তে, তাহলে আমি আগে নিক্ষেপের মুহূর্তে বিভব শক্তি বার করবো, গতি শক্তি বার করবো। ধরো আমি এই বস্তুটাকে এভাবে নিক্ষেপ করতেছি, বললো স্যার এই বস্তুটাকে আমি নিক্ষেপ করবো না। হ্যাঁ, এখন এই বস্তুটা এখন ভূমিতে আছে, মানে আমার হাতে আসতে মানে তো ভূমিতে আছে। তুই বললো স্যার আপনি তো এভাবে ধরে রাখছেন, তার মানে এটা তো আপনার বিল্ডিং এর ফ্লোর থেকে একটু পর্যন্ত একটা উঁচুতে আছে। আর বাবা, আমি তো বস্তুটা মারবো এখান থেকে, হ্যাঁ আমি তো ধরে মারতে হবে, তো মারলে আমার থেকে যতটুকু উপর উঠবো, আমার মানে যেখান থেকে নিক্ষেপ করছি এখান থেকে যতটুকু উপর উঠবো সেটা হবে উচ্চতা। এখন আমার হাতে আসে মানে ভূমিতে আছে, ঠিক আছে। তো জটিলতা করার দরকার নেই। তা আমরা এখন আমরা নিক্ষেপের মুহূর্তে কি বার করবো, বিভব শক্তি। মনে রাখবে আমার হাতে আছে, তার মানে নিক্ষেপের মুহূর্তে কোনো বিভব শক্তি নাই, আমি ছাড়িয়ে দিছি তখন যাই তোমার বিভব শক্তি শুরু হবে, গতি শক্তি শুরু হবে। তো আমার নিক্ষেপের মুহূর্তে আমার হাতে বিভব শক্তি শূন্য, তাই আমি লিখবো নিক্ষেপের মুহূর্তে বিভব শক্তি, নিক্ষেপের মুহূর্তে বিভব শক্তি EP equal to mgh। ও সরি, EP গুলো জুল লিখে দিন ডাইরেক্ট। হ্যাঁ, নিক্ষেপের মুহূর্তে গতি শক্তি, খেয়াল করো, নিক্ষেপের মুহূর্তে গতি শক্তি। তো তোমার তো একটা আদিবেগে তুমি মারছো, E equal to half mv স্কয়ার, half mv স্কয়ার, ওই যে আদিবেগতে তোমার v এর মানটা হবে আর কি।
হাফ এম বি স্কয়ার হাফ ইন্টু এর মান কত এর মান কত 0.2 এবং ভি এর মান কত 20 উপর হোল স্কয়ার মানে কত 400 400 মানে 0.2 গুণ 0.5 কারণ হাফ মানে 0.5 কেমন 400 গুণ 0.2 গুণ 0.5 ওকে 40 জুল বাইরে দিয়েছে এরকম আর নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি 40 জুল দুটো যোগ করে 40 জুল বাইরে না নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি নিক্ষেপের মনস্যকার হয় বিকার তাহলে বিকার মুহূর্তে মোট শক্তি তোমার মোট শক্তি যুক্ত করো ইপি প্লাস ইকে হ্যাঁ ইপি প্লাস ইকে যোগ করলে এটা 0 ছিল আর এটা ছিল 40 যোগ করলে কত জুল হবে 40 জুল হবে হ্যাঁ ওকে ফাইন এরপরে তোমরা নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তি পরিমাণ অপরিবর্তিত থাকে গাণিতিক হিসাবে ব্যাখ্যা করো নিক্ষেপের 2 সেকেন্ড পর একটা জিনিস হিসাব করো নিক্ষেপের 2 সেকেন্ড পর অবশ্যই বস্তুটা আমার হাতে আর নাই 2 সেকেন্ড পর বস্তুটা মানে আমি ধরলাম আর কি এখানে আছে মানে আমার থেকে ঝুলন্ত অবস্থায় আছে হ্যাঁ ঝুলন্ত অবস্থা মানে গতির অবস্থায় আছে এই মুহূর্তে তার কিন্তু গতিশক্তিও থাকবে বিভব শক্তিও থাকবে এখন তুমি যে বিভব শক্তি বের করবা তোমার আগে বার করতে হবে 2 সেকেন্ড পর তার উচ্চতা কতটুকু হইছে তারপর সেখান থেকে তুমি বিভব শক্তি বের করতে পারবা কারণ বিভব শক্তি সবসময় নির্ভর করে বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে তো আমার একটু নিক্ষেপের 2 সেকেন্ড পর উচ্চতা নিক্ষেপের 2 সেকেন্ড পর উচ্চতাটা বের করে ফেলবো উচ্চতা h ইকুয়াল টু নিক্ষিপ্ত বস্তু ut মাইনাস হাফ gt স্কয়ার আগে কত ছিল ওই যে এখানে লেখা আছে আগে নিক্ষেপের মুহূর্তে 20 সেকেন্ড ছিল 20 মিটার পার সেকেন্ড ছিল 20 গুণ t এর মান 2 সেকেন্ড পর 2 সেকেন্ড পর মানে 2 কেমন হাফ ইনটু g এর মান কত 9.8 ইনটু কত t এর মান কত 2 এর উপর স্কয়ার তো হিসাব নিকাশ করো 40 মাইনাস 4 এর সাথে 9.8 গুণ 4 গুণ 9.8 গুণ 0.5 গুণ করলে হচ্ছে কত 19.6 40 থেকে 19.6 গেলে কত থাকে 40 থেকে 19.6 গেলে কত থাকে 20.4 মিটার তাহলে 2 সেকেন্ড পর তার উচ্চতা হয়ে যায় 20.4 মিটার ভূমি থেকে সে 20.4 মিটার উপরে থাকে সেই মুহূর্তে তার বিভব শক্তি তো বিভব শক্তি if equal to m নিক্ষেপের 2 সেকেন্ড ফর বিভব শক্তি if equal to mgh if equal to mgh বস্তু তোমার কাছে দেওয়া ছিল 0.2 কেজি হ্যাঁ তাহলে 0.2 গুণ 9.8 ইনটু উচ্চতা কত 20.4 গুণ করা সবগুলা 20.4 গুণ 9.8 গুণ 0.2 গুণ করে তোমার কত হয়ে গেছে 39.984 জুল বাড়ি দিয়েছে কেমন 40 জুল কি এখানে বাড়ি গেছে আচ্ছা ওকে এটা হচ্ছে 40 জুল এখানে কি আমি ভুল করছি কোথাও ep equal to mgh উচ্চতা কি বাড়াচ্ছি ঠিক মতো উচ্চতা h equal to ut minus half gt square নিক্ষেপের মূর্তি ut half gt square ঠিক আছে তো g মান 9.8 টু হাফ এখানে ঠিক আছে তো 40 আর এই 40 ছিল না 40 হ্যাঁ 40 থেকে তো 9.8 গুণ 0.5 গুণ 4 গুণটা ঠিক আছে কিনা 19.6 40 থেকে 19.6 গেলে 20.4 ঠিক আছে তো তারপর আছে বিভব শক্তি আর আমরা বার করব নিক্ষেপের 2 সেকেন্ড পর গতিশক্তি e equal to half mv স্কয়ার মনে রাখবা তোমার 2 সেকেন্ড পর শেষ বেগ কত হইছে তুমি তো এটা জানো না তো তোমার এটা বের করতে হবে 2 সেকেন্ড পর শেষ বেগ কত হইছে ঠিক আছে হ্যাঁ তো তাহলে একবার নিক্ষেপের 2 সেকেন্ড পর গতিশক্তি কি হবে গতিশক্তি e equal to half mv স্কয়ার আমার মনে হয় না জায়গা হবে আমার হাফ ইনটু m এর মান 0.2 b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে u স্কয়ার মাইনাস 2gh সে কতটুকু গতি নিয়ে আসছে হ্যাঁ যেহেতু সে 20.4 মিটার যাবে তার মানে সে 20.4 মিটার গতি নিয়েই আসছে আর আজকে কত ছিল আজকে ছিল 20 এর উপর হোল স্কয়ার এটা হিসাব নিয়ে করতে হবে g মান 9.8 তো দেখো আমি যদি এখানে দেখি হাফ ইনটু 0.2 ইনটু এটা না হচ্ছে 20 আজকে কত ছিল 20 নিক্ষেপের মুহূর্তে 20 এর উপর স্কয়ার মানে 400 বিয়োগ 2 ইনটু g মান 9.8 উচ্চতা সে কতটুকু উচ্চতা গেছে এসে 20.4 মিটার উচ্চতা এসে দৌড়ে গেছে হ্যাঁ এবার এটা গুণ করে ফেলো 400 থেকে আচ্ছা আমি আগে এটা গুণ করি 20.4 গুণ 9.8 গুণ 2 গুণ হিসাব নিকাশ করলে 399.84 বার দিছে তুমি 400 থেকে 399.84 বিয়োগ করে ফেলো কত বার দিছে সামথিং 0.16 লগে 0.2 গুণ করো 0.2 গুণ করলে বার দিছে যা বার দিছে তার সাথে আমি 0.5 গুণ করি কারণ হাফ মানে 0.5 তাহলে বার দিছে কত 0.016 জুল
এটা ছিল গতিশক্তি, এটা ছিল কি শক্তি। আবার তুমি যদি এটা দুটো যোগ করো, আমি দেখে বুঝে যাইতেছি যে এটা 40 জুল হয়ে যাবে যোগ করলে এই দুটা। তাহলে তুমি লিখবা নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তি ইপি যোগ ইকে। এখানে 39.8 আমি করাই দিচ্ছি এই পাঁচটা বোঝা দিয়ে। তাহলে দেখো এখানে 40 জুল পারে মোট শক্তি আমাদের, ওই তো এখানে আসলে সমস্যা নেই, তাহলে বোঝাতে অসুবিধা হবে না। হ্যাঁ, তাহলে আমরা লিখবো নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তি, নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তি, নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তি যোগ করবা। যোগ করলে কত বার আসছে তোমার? ইপি প্লাস কে তো ইপি প্লাস ই কে, তাহলে হচ্ছে ইপি হচ্ছে 39.984 যোগ ই কে মান কত 0.016, যোগ করলে 40 জুল হবে। তাহলে দেখো 2 সেকেন্ড পরের মোট শক্তি এবং নিক্ষেপের মোট শক্তি অপরিবর্তিত আছে, মানে চেঞ্জ হয়নি, ওদের কথা আমরা মিলাই দিছি। সো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এবং সারা চেষ্টা করছি ইজিলি বোঝানোর জন্য। আমরা নেক্সট অঙ্ক, আমাদের নেক্সট সমাধানটা কাজ ক্ষমতা শক্তি দেখতে হলে ফলো করে রাখো, ঠিক আছে? আমরা কিন্তু প্রথমত বল শেষ করাইছি, মানে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা বল একেবারে আমার বলের প্রত্যেকটা বেসিক ভিডিও থেকে মনে করি শুরু করে গাণিতিক সমস্যা পর্যন্ত সবগুলো সমাধান দেওয়া আছে এখানে। হ্যাঁ, গাণিতিক সমস্যা 2022 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত দেওয়া আছে, সবগুলোই করানো আছে, সলিউশন দেওয়া আছে। আর এখানে এখন আমরা কাজ ক্ষমতা শক্তি বেসিক করা আছি, বেসিক করার পরে আমরা এখন বোর্ডগুলো সমাধান দিচ্ছি। যারা ফলো করে রাখতেছে আশা করি তারা আমাদের সাথে কিছু একটা শিখতে পারবা। হ্যাঁ, ওকে।